চুরি করতে আর গিরিস্ত্রে বললে আমাদেরকে শান্ত দিয়েছে ধর্মমন্ত্রী যে মানুষ যারা ভাঙবে তারা দানব। তাই যদি দানব হয় তা দানবদের বিচার করেন না কেন ধর্ম উপদেষ্টা? চাই না আপনি সুফিদের ধর্ম উপদেষ্টা হতে পারেন, আপনি পিরাউলিয়াদের ধর্ম উপদেষ্টা হতে পারেন, আপনি সুফি সাধকদের ধর্ম উপদেষ্টা হতে পারেন। রাসূল আকরাম রাহমাতুল্লাহ আলাইহি ঈদ মিলাদুন-নবীর মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। তাই সেই রবিউল আউয়াল শরীফকে কেন্দ্র করে আজকে আমাদের ঢাকা মোহাম্মদপুর সেই শাহেদ সাহেব সিরকোট থেকে আওলাদ রাসূল হযরতে সৈয়দ তাহের শাহ মাদ্দাতুল্লাহ আলিয়া তিনি পবিত্র ঈদ মিলাদুন-নবী পালন করার জন্য লক্ষ লক্ষ চেষ্টা জুলুস নিয়ে ঢাকা মোহাম্মদপুর এবং ফারুকের রাস্তা প্রদর্শনী করে ঈদ মিলাদুন-নবী তো তারা উপরে করতেছে তাদেরকে স্বাগত। কিন্তু মাদার শরীফকে রক্ষা করার জন্য আমরা এখানে এসেছি। যদি মাদার বাঁচে আমরা যদি বাঁচি তাহলে অনেক মিলাদুন-নবী করতে পারবো। আজকে আমাদের এখান থেকে ঈদ মিলাদুন-নবী আপনাদের এ পর্যন্ত 130-এর উপরে 100-এর উপরে মাজার, দরগা, খানকা, পীরের আস্তানা, লালনের আস্তানা, বাউলের আকরা, বাউলের ঘরবাড়ি, সাধকের ঘরবাড়ি, পীরের ঘরবাড়ি, ওলিয়া উলিয়াদের ঘরবাড়ি লুটপাট, টাকা পয়সা চুরি করে নিয়েছে এবং কোরআন শরীফে আহত নিহত এরকম হয়েছে। আচ্ছা, হযরত গোলাপ শাহ যে মাজারে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু বাবা গোলাপ শাহ মাজার এখানে অবস্থিত। শত শত বছরের আগে তো আমাদের বাপ দাদা যারা রয়েছে তারাও বলতে পারে না বাবা গোলাপ শাহ রহমাতুল্লাহ ছিলেন মাতৃ বলি। তো মাতৃ বলি দেখা যায় তারা বিভিন্ন দেশ থেকে, পারস্য থেকে, কেউ ইরান থেকে, কেউ ইয়ামেন থেকে মাতৃ পেশে চলাফেরা করতে চলে এসেছে। তো মানুষ যারা তাদেরকে পেয়েছে, ওই সমসাময়িক মানুষ যারা পেয়েছে তো তারা তাকে কি করেছে ওখানে দাফন করেছে। কিন্তু তাদের ওভাবে জীবনী হওয়া যায় না। একটা পাগল জীবনী আপনি লিখবেন কেন? কিভাবে লিখবেন? একটা মাতৃবের জীবনী। কেননা মাতৃবের পিছিয়ে পিছিয়ে কি আপনারা সাংবাদিকরা কখনো গিয়েছেন? তারা পাগল পাগলের পিছিয়ে পিছিয়ে কি আপনারা ঘুরেন? কেন তাই মোহাম্মদ হায়দার বাবা এই যে মুহূর্তে দেখা গিয়েছে তিনি মোহাম্মদ মুহূর্তে চলে গিয়েছে সাবা, মুহূর্তে চলে গিয়েছে সেই চিটাগাং। তো মাতৃ পাগল যারা তারা তো দেখা যায় কোনো